বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 12 জানুয়ারি সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন। সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতে করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার 50% কোনো বেড়া নেই। এদিকে সীমান্ত উত্তেজনা নিয়ে এবার ভয়ঙ্কর অভিযোগ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অপ্রীতিকর ঘটনার খবর আসছে। দুই পক্ষ পাল্টাপাল্টি যুক্তি খণ্ডনের প্রবণতার মধ্যেই মমতার মন্ত্রী শোভনদেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে এমন এক তীর ছুড়লেন যা রীতিমতো আজগুবি মনে হবে। শনিবার কলকাতা পৌরসভার এক অনুষ্ঠানে এসে বর্ষিয়ান তৃণমূল নেতা ও মন্ত্রী শোভনদেব তথ্য প্রমাণ ছাড়াই অভিযোগ খাড়া করেছেন। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করে তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। শোভনদেব বলেন, ইউনূস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা উগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। মমতার মন্ত্রী শোভনদেব যখন এমন অভিযোগ সামনে এনেছেন, তখন সীমান্তে উত্তেজনার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাই সবার আগে সামনে আসে। সীমান্তে মাটি খুঁড়ে রীতিমতো বাংকার বানিয়ে অবস্থান নিতে দেখা যাচ্ছে বিএসএফকে। কোথাও আবার নিজেরা সরে গিয়ে গ্রামবাসীদের এগিয়ে দিয়ে নির্মাণ করছে কাঁটাতারের বেড়া। বিজিবির ক্ষেত্রেও সীমান্তে সতর্ক অবস্থান চোখে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, পাটগ্রাম ও হবিগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অসন্তোষের খবর আসছে। ঝিনাইদহের কোদলা নদীর সীমান্তের 5 কিলোমিটার উদ্ধারের দাবি করেছে বিজিবি। তা নিয়ে বিএসএফ এর পক্ষ থেকে বিবৃতিতে এসেছে, কোদলা নদীর সীমান্ত আগে যেমন ছিল তেমনই আছে। এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব বলছেন, আমাদের সীমানায় যদি আমরা কাঁটাতারে বেড়া দিই তাহলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। শোভনদেবের দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত হানছে, বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে।